তুই নাকি আড়তের নিয়ম নামাই না কাঁচামালের ব্যবসা করতেছস। নিয়ম না আম্মা, অনিয়ম। তারা সিন্ডিকেট কইরা বেশি দামে মাল বেচতে চায়, আমি এটা করতে পারব না। আমি ন্যায্য মূল্যেই বেচব। মানুষের জিম্মি কইরা আমি টাকা কামাইতে পারবো ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কলির ব্যাপারে কিন্তু অনেক হুমকি দামকি করে গেছে, সে যদি তোর কোনো ক্ষতি করে দেয়। আম্মা, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হইব না। আমি তো মা, চিন্তা তো করতেই হয়। বাবারে, এই ঝুট ঝামেলা না কইরা তুই আড়তের ব্যবসাটা ছাইড়া দে। আমাকে তো কতগুলো দোকান আছে, আমাকে কোনো সমস্যা হইব না। এটা তুমি কি কইলাম মা? আমি আর ওদের ব্যবসাটা ছাইড়া দিলে আমার কিচ্ছু হইব না, কিন্তু জনগণ তো সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাইব, বেশি দামে মাল কিনতে হইব। না আম্মা, আমি এটা করতে পারবো না। কিন্তু বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে বাসুম? কত কি নিয়ে বাসুম? আল্লাহর রহমতে আমার কিচ্ছু হইব না, তুমি হুদাই চিন্তা করতেছো। খাও তো আম্মা, খাও। কি ব্যাপার, আপনারা কারা লাফি শুনে কই যেতেছেন? আপনার নাম কি রাশেদ? হ, আমার নাম রাশেদ, কিন্তু আপনারা কেডা? আপনি আমাদের চিনবেন না। সৎভাবে ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু আপনার জন্য ব্যবসার সিন্ডিকেটের প্রচুর ক্ষতি হচ্ছে। এই ধর্মার কি করতেছ না? রাশেদ সাহেব, আপনার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করতেছি। ভুক্ত অধিকারের লোকজন সব সিন্ডিকেট ব্যবসায়ের গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছে, আর আপনার উপরে যারা হামলা করেছে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমাগো গ্রামে এই একটাই সাদা মনের মানুষ আছে, যেই মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সারাটা জীবন সুখে দুঃখে এই গ্রামবাসীর সাথে থাকে। আপনারাই কন, এই মানুষটার গায়ে যদি এই শয়তানটা হাত তোলে, তখন এই গ্রামবাসী কি চুপ করে বসে থাকবো? না 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 না। আরে ওরা যে জানে মেরে ফেলাই নাই, এটা তো 7 জনের ভাগ্য। আপনারা আইছেন তো জানে বইসা গেছে, নইলে আরে বাড়াইয়া মাটির সাথে মিশা ফেলাইতাম। আপনারা আইছেন, এক্ষুনি ওকে সবাই রে এইখান থেকে লইয়া দেন। এদেরকে নিয়ে চলো। চলো। রাশেদ, তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমরা এই গ্রামবাসী সব সময় তোমার পাশে থাকবো, কোনো চিন্তা করবে না। এই চলেন। চলেন।